he's fantastic. He's won 20 মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আবহ। ইরানের দেয়া প্রস্তাবের জবাব ভালো লাগেনি যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে ইরানের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধবিরতি এখন ভয়াবহ লাইফ সাপোর্টে। ইরান এমন এক প্রস্তাব দিয়েছে যা কেউই গ্রহণ করবে না। হয়তো ওবামা বা বাইডেন এটি মেনে নিতেন, কিন্তু বর্তমান প্রশাসন তা করবে না। চলমান যুদ্ধবিরতি এখন সবথেকে নাজুক অবস্থায় রয়েছে, যেন মনে হচ্ছে এটি লাইফ সাপোর্টে। যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা আরও প্রকট হয়েছে হোয়াইট হাউসে নিরাপত্তা পরিষদের সঙ্গে ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরে। ইরানে আবারও হামলা চালাবে মার্কিন বাহিনী নাকি অন্য পন্থায় চাপ সৃষ্টি করবে তেহরানের ওপর, সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে তৈরি ইরান বলে জানান দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি আরও বলেন, ইরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই। একই সাথে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের প্রস্তাব ছিল যৌক্তিক। উল্টো যুদ্ধ বন্ধে মার্কিন দাবিগুলোকেই অযৌক্তিক বলে মনে করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরান ও মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের পাঠানো প্রস্তাবে হরমুজে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পাশাপাশি ইরানের মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় দেশে সরিয়ে নিতে রাজি দেশটি। তবে পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে ইরানের সাথে শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলবে।